বাজার থেকে কিছু চিংড়ি মাছ কিনে এনেছিলাম। তারপর সেগুলোকে ভালো করে দিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তার সিদ্ধেরা থেকে প্রত্যেকটা নোংরাগুলোকে বের করেছিলাম। তোমরাও যারা যারা চিংড়ি মাছদের দেবে সিদ্ধেরা নোংরাগুলো কিন্তু অবশ্যই বের করে নেবে। চিংড়ি মাছের কিন্তু দুদিকেই নোংরা থাকে, সিদ্ধেরার দিকেও থাকে, উল্টো দিকেও ঠিক থাকে। তো সেগুলো কাটতে খুব সময় লাগে। তো আমি নখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে সেগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি সেগুলোকে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম। আর কিছু পিস রেখেছিলাম তোমার বড় পিসগুলো আমার রেড টেল ক্যাটফিশের জন্য। আমি আমার রেড টেল ক্যাটফিশকে কিন্তু ছোটোবেলা থেকে হ্যান্ড ফিডিং অভ্যস্ত করিয়েছি। তো ও নিজে তো একা খেতেও পারে, কিন্তু প্রত্যেক দিন আমি ওকে নিজে হাতে খাইয়ে দিই। কারণ বড় বড় চিংড়ির পিসগুলো যদি আমি একবারে দিয়ে দিই তাহলে অন্য মাছগুলো নিয়ে নেবে, ও আর কিছু পাবে না। তারপর ছোটো পিসগুলো সব অ্যাকোরিয়ামের ওপর আমি জলে ছড়িয়ে দিয়ে দিই। তো ওরা সেগুলো আরামসে খেয়ে নেয়। তো তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিলাম। জলটা একটু নোংরা রয়েছে, কিন্তু জলটা কিছুক্ষণ বাদে আবার পরিষ্কার হয়ে যাবে। তারপরে চলে আসলাম আমি আমার আরোয়ানা ট্যাঙ্কে। এখানে কিন্তু আমি খুব কেয়ারফুলিভাবে আরোয়ানাটাকে ফিডিং করাই, কারণ আরোয়ানাটা এখন একা থাকে না, এর সঙ্গে একটা আইটি রয়েছে। তো আইটি আনার যে ভিডিওটা আমি এর নেক্সট ভিডিওতে পোস্ট করে দেবো। তো দেখো আমি এখানে কি সুন্দরভাবে ওদেরকে চিংড়িগুলো ছড়িয়ে দিয়েছি। তো একবারে আমি সব খাবার এখানে দিই না, কারণ আরোয়ানাটা সব খেয়ে নেয়, যেহেতু ওর থেকে অনেক বড়ো। তো আইটিটা ভয় খেতে পারে না। তো আমি 2 বারে এখানে খাবার দিই। তো আর ছড়িয়ে দিই খাবারটা, যাতে আরোয়ানার আইটি দুজনেই আস্তে আস্তে খেতে পারে। ঠিক এইভাবে কিন্তু আমি আমার মনস্টার ফিশদের ঠিক ফিডিং দিয়ে থাকি। তো ওরা 3 দিন অন্তর অন্তর একদিন ওদের খাবারে গ্যাপ যায়, 3 দিন ফিডিং দিয়ে 1 দিন গ্যাপ দিই। তো এইভাবে ওরা আরামসে সব কিছু খেয়ে নেয় আর ওদের হেলথটাও ঠিকঠাক থাকে। আর তার সাথে এই যে জলটা যে নোংরা হয়ে রয়েছে, এই জলটা কিন্তু কিছুক্ষণ বাদে পুরো কাচের মতন আবার পরিষ্কার হয়ে থাকবে যখনই সামটা আমি অন করে দেবো। তো গাইস, আজকে আমার ভিডিওটা ঠিক এইটুকুনি থাকলো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসছি একটা নতুন ভালো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।